অসমাপ্ত প্রেমের কাহিনী 2। পাগলিটা আমাকে জড়িয়ে ধরে খুব কান্না করছিল আর বলছিল, আমার আর কিছু চাই না, শুধু একটু ভালোবাসা তাইলেই চলবে। আচ্ছা ঠিক আছে, অনেক ভালোবাসবো তোমায়। এখন বাসায় যাও, অনেক রাত হয়ে এলো। তাহলে একবার ভালোবাসি বলো। হ্যাঁ, অনেক অনেক ভালোবাসি তোমায়। তাহলে আমার কপালে একটা চুমু দাও। আমি ওর কপালে ছোট্ট করে একটা চুমু এঁকে দিলাম। হয়েছে, এবার বাসায় যাও। আচ্ছা যাচ্ছি। আর আমার ফোনটা আজ রাতের জন্য নিয়ে যাও। কালকে তোমাকে একটা নতুন ফোন কিনে দেব। যাও, কোথাও দেরি করবে না কিন্তু। সোজা মেসে চলে যাবে, বেশি রাতেও জাগবে না। আচ্ছা ঠিক আছে। তাকে বিদায় দিয়ে আবারও রওনা হলাম আমার ঠিকানায়। পরের দিন অনেকবার মানা করার পরও ও আমাকে একটা ফোন কিনে দিল, সাথে অনেক জায়গায় ঘুরলো। ওহো হ্যাঁ, পাগলিটার নামটাই তো বলা হলো না। ওর নাম লিলিমা, আমার ভালোবাসার পরম সঙ্গী। আর আমার নাম অয়ন। আমাদের 2 বছর হলো রিলেশন চলছে। দুজন দুজনকে পাগলের মতন করে ভালোবাসি। লিলিমাকে সত্যি এত ভালোবাসি যে ওকে ছেড়ে থাকার কথা ভাবতেও পারি না। পাগলিটা যখন আমার সাথে পার্কে বসে আইসক্রিম খাচ্ছিল তখন ওকে খুব খুশি দেখাচ্ছিল। মনে মনে ভাবলাম, এতক্ষণ হয়তো অন্য প্রেমিকেরা রেস্টুরেন্টের দামি খাবার খাচ্ছে। আসলে মেয়েটা অন্যরকম। আমার প্রতি ওর তেমন কোনো চাওয়া পাওয়া নেই। একটাই চাওয়া, ওকে অনেক ভালোবাসতে হবে। হ্যাঁ, আমি ওকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। রাত 11:55 বাজে। তখন হঠাৎ করেই লিলিমার কল আসলো। খেয়েছো? হ্যাঁ খেয়েছি, তুমি খেয়েছো তো? খেয়েছি। আজ একটু আমার বাড়ির নিচে আসবে? তোমাকে না দেখতে খুব ইচ্ছা করছে। আচ্ছা, একটু ওয়েট করো, আসতেছি আমি। মহারানীর হুকুম, আর কি করব, যেতে তো হবেই। ওর বাড়ির সামনে গিয়ে দেখি পাগলিটা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে মুচকি হাসি দিল। তারপর ব্যালকনি থেকে ধীর স্বরে বলল, রাগ করেছো? দূর পাগলি, রাগ কেন করব বলো তো? এতে রাগ করার কি হলো শুনি? কি করব বলো? তোমাকে দেখতে ইচ্ছে হচ্ছিল, আমি কি করব? আরে এমনভাবে বলছো কেন? আমি তো এসে গেছি তোমার সামনে। আমার তো ঘুমই আসছিল না, তোমাকে দেখলাম, এবার ঘুম আসবে। ঠিক তো? ঘুম আসবে তো? ঘুম হবে। ঠিক আছে সোনা, এবার তুমি যাও। আর হ্যাঁ, গিয়ে ঘুমিয়ে পড়বে, বেশি রাত জাগবে না কিন্তু, বলে দিলাম। আচ্ছা মহারানী, শুভরাত্রি। শুভরাত্রি মহারাজ। পরের দিন বিকেলবেলা, সেদিন ছিল শুক্রবার। একদিন লিলিমা বলল, বিকেলবেলা একসাথে দিঘির পাড়ে গিয়ে বসে গল্প করবে। যা ভাবা সেই কাজ। দুজনে একসাথে পাশাপাশি হাঁটতে হাঁটতে চলে এলাম দিঘির পাড়ে। বসে বসে বাদাম খাচ্ছিলাম দুজন। লিলিমা হঠাৎ আমার কাঁধে মাথা রেখে বলল, আমি যদি না থাকি কোনো সময়, তুমি আমাকে ছেড়ে থাকতে পারবে তো? আমি ওর কথা শুনে চমকে গিয়ে বললাম, হঠাৎ এমন কথা কেন বলছো তুমি, বলো তো? না, এমনি বললাম। বলো না প্লিজ, পারবে কি থাকতে? উত্তরটা শুনতে চাও তাহলে? শুনতে চাই, বলো। তাহলে শোনো, তোমাকে ছাড়া আমার পুরো দুনিয়া অন্ধকার, বুঝতে পারছো? তোমাকে ছাড়া আমি কিছু ভাবতেই পারি না। আর তুমি বলছো তোমাকে ছাড়া থাকতে? এটা অসম্ভব, বুঝলে? তখন লিলিমা আমার এ কথাগুলো শুনে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমি ওর কান্না দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, এই পাগলি, কাঁদছো কেন? এতে কান্নার কি হলো? আসলে এটা আমার আনন্দের কান্না। আমাকে তুমি এতটা ভালোবাসো কেন? কোনো সন্দেহ আছে নাকি? ভালোবাসি কি বাসি না? না না, কোনো সন্দেহ নেই। জাস্ট তোমার মুখ থেকে এই উত্তরটাই আশা করেছিলাম, পাগলি একটা। এই বলে আরও শক্ত করে জড়িয়ে ধরলাম নীলিমাকে। এইভাবে কাটছিল আমাদের ভালোবাসার দিনগুলো। অনেক সুখী ছিলাম আমরা। হঠাৎ একদিন লিলিমা অসুস্থ হয়ে পড়ল। আজ 3 দিন হলো ওর সাথে দেখাও হয়নি, আবার কোনো কথাও হয়নি। ফোন দিলেও ওর মা রিসিভ করতো। আমাদের সম্পর্কের কথা ওর মা বাবা জানতো না। লিলিমা হাসপাতালে ছিল।
ওর এক বান্ধবীর সহযোগিতায় 3 দিন পর ওকে দেখার সৌভাগ্য হলো, কিন্তু কথা বলার ভাগ্যটুকু হয়নি। ও তখন ঘুমিয়েছিল। জানালার বাইরে থেকে ওকে দেখলাম। পাগলিটাকে দেখে বুকের মধ্যে কেমন যেন মোচড় দিয়ে উঠল। চোখ মুখ কালো হয়ে গেছে, কেমন যেন শুকিয়ে গেছে মেয়েটা। খুব কষ্ট লাগছিল ওকে দেখে। ইচ্ছে করছিল ওর কপালে আলতো করে একটা চুমু দিতে, ইচ্ছে করছিল ওকে জড়িয়ে ধরে আদর করে সান্ত্বনা দিতে। সব ঠিক হয়ে যাবে, কিন্তু ভেতরে যাওয়ার সাহস পাইনি। ওর মা ছিল, কি পরিচয় ওকে দেখতে ভেতরে যাব, কিন্তু সত্যি খুবই ইচ্ছা হচ্ছিল একটিবার ওকে ভেতরে গিয়ে দেখার। তারপর ওর সেই বান্ধবীর সাহায্য নিলাম। ওর বান্ধবী ভেতরে গিয়ে ওর মাকে কোনো একটা বাহানায় বের করে বাইরে নিয়ে আসলো। তারপর আমি কেবিনের ভেতরে ঢুকে গেলাম, গিয়ে ওর পাশে গিয়ে একটু বসলাম। হাতে সময় বেশি ছিল না। ওর মুখে হাত বুলিয়ে দিলাম একবার, তখনও ঘুমিয়ে। ওকে জাগালাম না, জাগাইলে পাগলিটা পাগলামি শুরু করবে। কিছুক্ষণ ওর দিকে তাকিয়েই রইলাম। ওর শুকনো মুখটাকে দেখে কেমন যেন অসহনীয় কষ্ট হচ্ছিল। বেশি দেরি না করেও ওর কপালে একটা আলতো করে চুমু দিলাম। ও একটু নড়ে উঠল। তখনই আর দেরি না করে কেবিন থেকে বের হয়ে আসলাম। ওকে কাছের থেকে দেখতে পেয়ে একটু ভালো লাগছিল মনের মধ্যে, আবার খুব অসহনীয় কষ্ট হচ্ছিল ওর অবস্থা দেখে। ওর বান্ধবীকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে ওর, কিন্তু সে কথাটা এড়িয়ে গেল, কিছু বলল না। অনেক রিকোয়েস্ট করলাম বলতে, কিন্তু কিছু বলল না। আমিও আর জোর করলাম না, ভাবলাম পরে জেনে নেব ও সুস্থ হলে। ডাক্তারকে জিজ্ঞেস করব, তাও করার সুযোগ পেলাম না। তার আগেই ডাক্তার কেবিনের ভেতর চলে গেল লিলিমার চেক আপ করতে। তারপর আর কি করা, ওর বান্ধবীকে ধন্যবাদ জানিয়ে ওকে জানালার বাইরে থেকে আবার একবার এক নজর দেখে মেসে চলে আসলাম। ওকে দেখার পর থেকে কেমন যেন অস্থির অস্থির লাগছিল। মনে হলো কি যেন হারিয়ে ফেলছি আমি। রাতে গলা দিয়ে কিছু নামলো না, শুয়ে পড়লাম। অনেক রাত পার হয়ে গেল, কিন্তু দু চোখের পাতা এক করতে পারছি না। খুব টেনশন হচ্ছে ওর জন্য। সারা রাত আল্লাহকে ডাকলাম, তাহাজ্জুদ নামাজে বসে পড়লাম। নামাজ শেষ করে আল্লাহকে ডাকতে লাগলাম। দুহাত তুলে আল্লাহ তাআলাকে ফরিয়াদ জানালাম, হে আল্লাহ, আমার নীলিমাকে তুমি যে কোনোভাবে সুস্থ করে দাও। ওকে পাওয়া আমার শত জন্মের ভাগ্য। ওর মতন করে কেউ আমাকে ভালোবাসবে না আল্লাহ। ও আমার কাছ থেকে হারিয়ে গেলে যে আমি নিজেকেই হারিয়ে ফেলবো আল্লাহ। প্লিজ আল্লাহ, আমার সারা জীবনের ভালো কাজের বিনিময়ে ওকে তুমি সুস্থ করে দাও। ওকে ছাড়া সত্যি আমি বাঁচব না। নামাজ পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে গেছিলাম টেরই পাইনি। ভোর রাতে ফরজের আজানে আওয়াজ কানে আমার ঘুম ভাঙল। ফরজের নামাজ শেষ করে একটু বিছানায় নিজেকে এলিয়ে দিলাম। তখনও ঘুম আসছিল না। ভোরবেলার দিকে চোখের পাতাগুলো ভারী হয়ে আসলো। সকাল 7টায় ঘুম থেকে উঠলাম, তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিলাম। তারপর না খেয়ে হাসপাতালের দিকে রওনা হলাম। ভোরবেলার দিকে চোখের পাতাগুলো ভারী হয়ে আসলো। সকাল 7টায় ঘুম থেকে উঠলাম, তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিলাম। তারপর না খেয়ে হাসপাতালের দিকে রওনা হলাম। হাসপাতালে পৌঁছে আবার সেই জানালার পাশে দাঁড়ালাম, কিন্তু লিলিমাকে কোথাও দেখতে পেলাম না। বেডটাও খালি পড়েছিল। বুকটা ধকপক করছিল। সারা হাসপাতালে পাগলিটাকে খুঁজলাম, কিন্তু কোনো কেবিনে দেখতে পেলাম না। তারপর হঠাৎ পিছন ফিরে তাকিয়ে দেখি ওর সেই বান্ধবী দাঁড়িয়ে আছে অবসন্ন মনে। তারপর ওর হাতের দিকে খেয়াল করলাম একটা কাগজ। আমি তার দিকে এগিয়ে যেতেই আমি কিছু বলার আগেই সে বলল, ভাইয়া, লিলিমা এই চিঠিটা আপনাকে দিতে বলেছিল। তারপর চিঠিটা হাতে নিয়েই কোনো কিছু বলার সুযোগ না দিয়েই ওর বান্ধবী চোখ মুছতে মুছতে বেরিয়ে গেল হসপিটাল থেকে। কিছু বুঝতে পারলাম না, হঠাৎ কাঁদতে কাঁদতে কেন বেরিয়ে গেল। তারপর আমি চিঠিটা ভাঁজ খুললাম। চিঠির লেখা শুরুতেই সুন্দর করে রঙিন কলমের কালিতে লেখা হয়েছে, তোমাকে খুব ভালোবাসি অয়ন। তারপর থেকে চিঠি পড়া শুরু করলাম। প্রিয় অয়ন, তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। তুমিও আমাকে নিজের থেকেও বেশি ভালোবাসো। বিগত 2 বছরে আমাদের মধ্যে ভালোবাসার কোনো কমতি ছিল না।
দুজন দুজনকে পাগলের মতন সবসময় ভালোবেসে গেছি, কিন্তু কোথায় আছে না সবার কপালে সুখ সায় না, হয়তো আমার কপালেও তাই হলো। তোমাকে এতটা ভালোবাসার পরও তোমাকে আপন করতে পারলাম না। তখন ওর এই কথা পড়ে বুকের বাম পাশে অসহনীয় ব্যথা শুরু হলো। কেমন যেন লাগছিল শরীরের মধ্যে, তবুও আবারও ওখান থেকেই পড়া শুরু করলাম। তোমাকে আপন করে পাওয়ার ভাগ্যটা হয়তো আমার নেই। আসলে আমি ব্লাড ক্যান্সার রোগে আক্রান্ত, তাও 6 মাস হয়ে গেছে, কিন্তু তোমাকে বলিনি কারণ তুমি এটা শুনলে কিছুতেই সহ্য করতে পারবে না। তোমার থেকে এই 6 মাস এই ব্যাপারটা লুকিয়েছিলাম। কিছু মনে করো না সোনা, প্লিজ রাগ করো না। অনেক চিকিৎসা হয়েছে কিন্তু শেষ পর্যন্ত সারানো যায়নি। তখন আমি নিশ্চিত হয়ে গেছিলাম আমি আর বাঁচব না হয়তো। এই চিঠিটা 3 দিন আগে লিখে ওর হাতে দিয়েছিলাম, যাতে আমি চলে যাওয়ার পর যাতে চিঠিটা তোমার হাতে দেয়। আমি ওকে সব কিছু বলতে বারণ করেছিলাম, তাই ও আমার অসুস্থর ব্যাপারে কিছুই বলেনি। তুমি যে হসপিটালে এসে আমার কেবিনে আমার পাশে বসেছিলে, তারপর আমার মুখে হাত বুলিয়ে দিলে, কপালে চুমু দিলে, সব বুঝতে পারছি আমি। তখন জাগ্রতই ছিলাম, কিন্তু চোখ খুলে সাহস পাইনি। কারণ তোমার চোখের দিকে যদি তখন তাকাতাম, তখন তোমার চোখে আমার জন্য কষ্ট কোণগুলো দেখতে পেতাম। তাহলে আমার শেষ বিদায়টা খুব কষ্টের হতো। তোমার চোখে কষ্ট দেখতে পেলে আমি চলে আসার সময় ভীষণ কষ্ট হতো, কিন্তু এখন চলে গেলাম আমি অন্তিমহীন জীবনের পথে। মনে আছে সেই শুক্রবারের কথা? দিঘির পাড়ে বসে তোমাকে জিজ্ঞেস করেছিলাম আমাকে ছাড়া থাকতে পারবে কি না। তখন তোমার দেওয়া সেই উত্তরটা খুব মনে পড়ছে আমার। খুব কষ্ট হচ্ছে সেটা ভেবে। তোমার সাথে একসাথে বাঁচতে পারলাম না, এই ব্যথাটা রয়ে গেল। জানি তুমি কষ্ট পাচ্ছ এখন খুব, কিন্তু সেটা নিজে চোখে দেখতে তো হচ্ছে না। নিজে চোখে তোমার কষ্ট দেখতে পেলে মরেও শান্তি পেতাম না আমি। তোমাকে ছেড়ে চলে আসতে ভীষণ ভীষণ কষ্ট হচ্ছিল জানো তো, কিন্তু কি করব বলো। আল্লাহ তাআলা এইটুকুই সময়ের জন্য আমাকে দুনিয়াতে পাঠিয়েছিল। তুমি একদম কাঁদবে না কিন্তু, বলে দিলাম। আমাকে হাসি মুখে বিদায় না জানালে মরেও কিন্তু শান্তি পাবো না বলো। প্লিজ কান্না করো না একদম। তোমাকে পাওয়া আমার ভাগ্যেতে নেই, কিন্তু এর জন্য কষ্ট পাবে না, বলে দিলাম। আমি সবসময় তোমার পাশে থাকবো, তোমার ভালোবাসা হয়ে সবসময় থাকবো তোমার মনের মধ্যে। দূর আকাশের তারা হয়ে সব সময় তোমাকে দেখব আর ইশারায় কথা বলবো। তারা হয়ে সব সময় মন ভরে তোমাকে দেখব। জানি তুমি এসব কথা বলার পরও কষ্ট পাবে, খুব কান্নাও করবে, কিন্তু একদম ভেঙে পড়বে না কিন্তু, বলে দিলাম। না হয় একটুখানি হাসি দিয়ে বিদায় জানাও আমাকে। ভালো থাকার চেষ্টা করো আয়ন আমাকে ছাড়া। চিন্তা করো না সোনা, সবসময় তোমার পাশে আছি এবং থাকবো। তোমার মনের গভীরে লুকিয়ে থাকবো। ভালো থেকো আয়ন, আর পারলে ক্ষমা করে দিও। তোমার থেকে আমার মারণ অসুখের কথা লুকিয়ে রাখলাম বলে। তোমাকে না পাওয়ার কষ্ট রয়েই যাবে আমার মনের মধ্যে। তোমাকে না পাওয়ার কষ্টটা বুকে নিয়েই বিদায় নিলাম এই পৃথিবী থেকে। তুমিও পারলে নতুন করে জীবন শুরু করো অন্য কারোর সাথে। আমাকে না পাওয়ার কষ্টটা ভুলে পারলে নতুন কাউকে জীবন সাথী করে ভালো থাকার চেষ্টা করো। ভালো থাকবে সব সময়। শেষে একটা কথাই বলতে চাই, ভালোবাসি অয়ন, তোমার খুব খুব ভালোবাসি। বিদায়। ইতি তোমার হতভাগিনী লিলিমা। ও চিঠিটা পড়ার সময় চোখের পানিতে চিঠিটা অর্ধেক ভিজে গেছে। নিজেকে আর ঠিক রাখতে পারলাম না। আমি মনে হয় একটু আর দাঁড়াতে থাকতে পারছি না। মাথা ঘুরছে, চোখের সামনে সব কিছু যেন ঝাপসা হয়ে আসছে। কোনো রকমে বাইরে চলে আসলাম। খুব জোরে বৃষ্টি হচ্ছিল তখন। আকাশটা মেঘে ঢেকে গেছে। রাস্তায় হাঁটু গেড়ে বেশ চিৎকার করে কাঁদতে লাগলাম, আর চিৎকার করে আকাশের দিকে তাকিয়ে বলতে লাগলাম, আল্লাহ আল্লাহ, ও আল্লাহ, এটা কেন করলে আমার সাথে তুমি? কেন কেন কেন? শুধু তো একটা জিনিস চেয়েছিলাম, লিলিমাকে সুস্থ করে দাও। আমার ভালোবাসাকে আমার কাছে সুস্থভাবে ফিরিয়ে দাও। লেছিলাম ও হারিয়ে গেলাম, আমি নিজেকে হারিয়ে ফেলব। তবে কেন তুমি আমার লিলিমাকে আমার থেকে কেড়ে নিলে বলো তো? কেন কেন কেন? উত্তর দাও আমাকে। তুমি আমাকে এক্ষুনি তুলে নাও।
আমিও মরে যেতে চাই। কি করে বাঁচবো এই দুনিয়ায় লিলিমাকে ছাড়া? কিছুতেই পারবো না আল্লাহ, কিছুতেই পারবো না। আমি পারবো না অন্য কাউকে লিলিমার জায়গা দিতে, কখনো না। আল্লাহ, তুমি কেন বুঝলে না? লিলিমা আমার একমাত্র বেঁচে থাকার ভরসা ছিল, তাকেও তুমি কেড়ে নিলে। এটা ঠিক করলে না তুমি, একদম ঠিক করলে না। আমার বেদনা, আর্তনাদ ও কান্নায় যেন পৃথিবীটা হয়তো কষ্ট পাচ্ছে। সব কেমন ওই দূর আকাশের মেঘ ভেঙে আসা বৃষ্টির ফোঁটায় মিশে হারিয়ে যাচ্ছে বেদনার আতল গভীরে। পুরো শরীর কেমন যেন অসাড় হয়ে যাচ্ছে আমার। মনে হচ্ছে আমার পায়ের নিচ থেকে সমস্ত মাটি সরে যাচ্ছে। সব কিছু যেন চোখের সামনে ফ্যাকাশে হতে লাগলো। এইভাবে হাঁটু গেড়ে বসে বসে অঝরে কাঁদছিলাম। চোখের পানিগুলো বৃষ্টির পানির ফোঁটার সাথে মিশে বিলীন হয়ে যাচ্ছিল বৃষ্টির ধারায়। এমনটা তো না হলেও পারতো। কেন হলো এটা আমার সাথে? আবারও মেঘলা আকাশের দিকে তাকিয়ে জোরে জোরে চিৎকার করে বলতে লাগলাম, লিলিমা, ওই লিলিমা, তোমাকে খুব ভালোবাসি গো, খুব খুব ভালোবাসি। কেন স্বার্থপরের মতন আমাকে একা ফেলে চলে গেলে বলো তো? কেন কেন কেন? চোখের জল ধারা যেন আজ থামতেই চাইছে না। বৃষ্টির জলের সাথে চোখের জল মিশে একাকার হয়ে তৈরি হয়েছে এক বেদনার নদী। সে নদীতে জলধারা বয়ে যাচ্ছে অনবরত। সে জল আকাশ থেকে নয়, আসছে আমার চোখের থেকে। গাল বেয়ে ঝর্ণা নেমে নদীর ধারা অনবরত বয়ে চলেছে। মনে হচ্ছিল এখনই যদি মরে যেতে পারতাম এই চোখের জলধারা নদীতে ডুবে, কতটা ভালো হতো। তাহলে দুজনে একসাথে চলে যেতে পারতাম। তাও তো হলো না। কিছু ভালো লাগছে না। এভাবে অনেক সময় বসে থাকার পর ধীরে ধীরে উঠে অবসন্ন শরীরটা নিয়ে এগোতে লাগলাম মেসের দিকে। মেসে এসে ভিজে শরীরটা নিয়ে ধপাস করে শুয়ে পড়লাম খাটের ওপর। মনে হচ্ছিল এক্ষুনি মনে হয় মরে গেলে খুব ভালো হতো। তারপর সারা দিন কেমন ছিলাম মনে নেই। পাগলের মতন কেঁদেছি সারাদিন। আমার বুদ্ধির পর থেকে আমি যা চেয়েছি তা আমি কখনোই পাইনি। ভেবেছিলাম সব কিছুর বিনিময়ে আল্লাহ হয়তো আমাকে লিলিমাকেই দিয়েছে। আমার আর কিছু চাই না। কিন্তু আল্লাহ যে এভাবে আমাকে নিঃস্ব করে লিলিমাকে কেড়ে নেবে তা কখনো ভাবিনি। লিলিমার মারা যাওয়াটা আমি একদম মেনে নিতে পারিনি। বিকেলে লিলিমার জান্নাত হবে, জান্নাতে গেলাম, কিন্তু ওকে শেষবারের মতন দু চোখ ভরে শেষ দেখার সুযোগটাও আল্লাহ করে দিল না। একটি বারের জন্য লিলিমার মুখটা দেখতে পেলাম না। হাজার অচেনা লোকের ভিড়ে কবর হয়ে গেল আমার ভালোবাসা। চিরকালের জন্য ঘুমিয়ে গেল আমার লিলিমা। সে ঘুম আর কখনো ভাঙার নয়। এক অন্তহীন ঘুমের রাজ্যে চলে গেল সে। ওর কবরে 3 মুঠো মাটি দিয়ে সেই পরিচিত জায়গাটা দেখে পাড়ে গেলাম। এখানেই আমরা প্রতি শুক্রবার বসে গল্প করতাম। গত শুক্রবারও আমরা এখানেই বসে সময় কাটিয়েছি। গত শুক্রবারে লিলিমা জিজ্ঞাসা করেছিল আমাকে ছেড়ে থাকতে পারবে কি না। তার মানে কথাটা এই জন্য বলেছিল কারণ সে বেশি দিন বাঁচবে না আর। সেই যে বাদাম খেয়েছিলাম, বাদামের খোসাগুলো এখনও পড়ে আছে। বাদামের প্রতিটি খোসায় ছিল লিলিমার হাতের স্পর্শ। আবারও খুব কান্না পাচ্ছিল আমার, খুব। হাতে কয়েকটা বাদামের খোসা নিয়ে মেসের পথে রওনা হলাম। আজকে কেন জানি চেনা রাস্তাগুলো অচেনা মনে হচ্ছে। কিছুক্ষণ হাঁটার পর আর ধাপ ফেলতে পারছি না। খুবই কষ্ট করে হেঁটে চলেছি, হাঁটছি আর পাগলিটার স্মৃতিগুলো মনে করে কাঁদছি। বুকের বাম পাশে অজানা তীব্র ব্যথা জেগে উঠেছে। সন্ধ্যাবেলা মেসের ছাদে উঠে আকাশের দিকে মুখ করে নিজেকে মৃত মানুষের মতন এলিয়ে দিলাম। চলে গেলাম ভাবনার জগতে। আজকের পর থেকে আমাকে মাঝরাতে কেউ ফোন দিয়ে বলবে না একটু আমার বাসার নিচে আসবে, তোমাকে দেখতে খুব ইচ্ছা করছে। সারা রাত জেগে থাকলেও কেউ বলবে না তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, কিন্তু আর কেউ বলবে না আমার কপালে একটা চুমু দেবে। কোনো দিন হয়তো আর কারোর মুখে শুনতে পাবো না আমাকে একটু জড়িয়ে ধরো। কেউ বলবে না, আর কেউ বলবে না। শরীরে কোনো অঙ্গই যেন কাজ করছে না। হয়তো তারও আজ লিলিমার জন্য শোকাহত। লিলিমা চিঠিতে বলে গিয়েছিল সে নাকি আকাশে তারা হয়ে আমার সাথে ইশারায় কথা বলবে। তখন আমি মিটি মিটি চোখে আকাশের দিকে তাকালাম। দেখি আকাশে কোটি কোটি তারার মেলা।
আমি সেই লক্ষ কোটি তারার মাঝে পাগলিটাকে খুঁজতে থাকি। হয়তো সে তারা হয়ে আমাকে দেখছে, আমি খুঁজে পাচ্ছি না। অপলোক নয়নে দূর আকাশের দিকে তাকিয়ে রইলাম, দেখি পাগলিটা দেখা দেয় কিনা। পাগলিটাকে খুঁজছি ভেজা নয়নটা দিয়ে, গাল বেয়ে নেমে পড়েছে বেদনার নোনা জল। হারিয়ে যেতে মন চাইছে এই লক্ষ কোটি তারার মাঝে, যেখানে আমার পাগলিটা রয়েছে। শুধু একটা আফসোস থেকে যাবে আমার, নীলিমার মতন করে কেউ ভালোবাসবে আমায়? কেউ ওর মতন করে ভালোবাসতে পারবে না, কেউ না, কেউ না। অপরিণত রয়ে গেল আমার ভালোবাসা, অসমাপ্ত রয়ে গেল আমার এই প্রেমের কাহিনী।